আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি একটু অসুস্থ, অনেকে জানেন, অনেকের সাথে কথাবার্তা হয়েছে। অনেকে জানেন না যে আমি অ্যাক্সিডেন্ট করেছিলাম। তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের ইচ্ছায় এখন সুস্থ আছি। আমার প্রায় ২ ব্যাগের মতন রক্ত লেগেছে। আমার পা কেটেছে, বাম পা এবং হাত কেটেছে, মাজায় অনেক ব্যথা পেয়েছে। এছাড়া বিভিন্ন জায়গায় আমার ছুলে গেছে। যাই হোক, আমি এটা মনে করি আল্লাহর নেয়ামত। আল্লাহ যাকে বেশি ভালোবাসে তাকেই বিপদ দেয়। এটা সবাই বুঝে না। তা আজকে আপনাদের শেষ ক্লাস। আজকে আমি কিছু জিনিস দেখাই দিব। ক্লাসটা নিতে পারবো না, কারণ আমি মাগরিবের পরেই মানে ৬টার সময় বের হব। আমার আজকে আরো ক্লাস আছে, 45 রুলস ক্যান্ডেলের ক্লাস, এরপর বেস্ট 4 এর ক্লাস, আপনাদের ক্লাস। তা এখন আমি যেহেতু বাদ দেওয়া যাবে না, যেহেতু শেষ করবে জন্য করে দিচ্ছি। আমি যদি রাত্রে আবার বলি তো আমার মনে হয় যে ভালো হবে না, সেটা যে ভাইয়া ক্লাস নিব না, থেকে একবার এই ভিডিওটা করে দিচ্ছি। আপনারা সবাই দেখবেন ইনশাল্লাহ। এবং আমি অসুস্থ এই জন্যই বললাম যাতে আপনারা দোয়া করেন, অন্য কোনো উদ্দেশ্য না। যার যার ইচ্ছা আমার জন্য দোয়া করবেন, জানি অনেকে আমাকে ভালোবাসেন। আচ্ছা, ক্যান্ডেল পড়বো আমরা আজকে। এতদিন যে লজিকগুলো শিখেছি, ধরেন এই ক্যান্ডেল থেকে আমরা শুরু করলাম। প্রত্যেকটা ক্যান্ডেলের লজিক বুঝবো। একটা কালারজেন্স লেভেল হয়েছে, রাইট? ওকে, তাহলে এখানে আমরা কি দেখতেছি? এখানে আমরা দুইটা লেভেল দেখতেছি, একটা বায়ারের 3 ক্যান্ডেল জোন, আরেকটা আমরা কি দেখতেছি, আরেকটা হচ্ছে এই যে দেখেন এটা কি করছে, সাত ফলোর কনসেপ্ট বা 50-50 বায়ার বা সেলারের জন্য। আমাদের প্রত্যেকটা রুলস মেইনটেইন করবে। তাইলে কি আমরা বলছিলাম 3 নাম্বারের পর থেকে যদি কোনো ক্যান্ডেল আসে সেটা উইক দিবে, যে দেখেন আমাদের উইক দিছে। হ্যাঁ, আর এই ক্ষেত্রটা রেঞ্জি মার্কেটও খাটাবেন। যদি দেখেন যে আপটেন মার্কেট এরকম করছে, তাহলে বায়ারের ক্ষেত্রে বেশি প্রযোজ্য। তাহলে দেখেন আমাদের এখান থেকে আমরা পড়া শুরু করলাম। এখানে দুইটা লেভেল, কয়টা লেভেল? একটা হচ্ছে 7 ফ্লোর লেভেল, এছাড়া 3 ক্যান্ডেল লেভেল। আবার এই 3 ক্যান্ডেল ও 7 ফ্লোর কনসেপ্ট হয়, তাই না? রিট্রেসমেন্ট লেভেল। এই যে দেখেন এখান থেকে যে আসছে, এখানে আমাদের উইক দিছে, পরবর্তীতে আমাদের এরকম হচ্ছে। আরেকটা বিষয় মনে রাখতে হবে, যদি দেখেন আমরা যদি দেখি যে এই দুইটা ক্যান্ডেল, আমরা কিন্তু বলছিলাম মোট 4টা ক্যান্ডেলের উইক ব্যবহার করবো। এম আর রাইট আর রং? অবশ্যই। তাহলে আমাদের এই উইকটাও প্রযোজ্য, আমরা এটাও ধরতে পারি। এটা তো উইক নাই, বাট এই মোট 4টা ক্যান্ডেলের জিনিস ব্যবহার করবো আমরা। মাঝে মাঝে এগুলাও ব্যবহার করব। মূল পয়েন্ট কি? মূল পয়েন্ট হচ্ছে এখান থেকে এখানে একটা দাগ দিব, এই যে উইক, তাই না? উইক এরকম একটা দাগ দিব, এই যে এটুকু একটা দাগ দিব, তাই না? এই কনসেপ্ট ব্যবহার করব আমরা। এছাড়া যদি এরকম ছোট ছোট উইক দেখি, আমরা কিন্তু বলছিলাম অথবা ক্যান্ডেলের যদি উইক না থাকে তাহলে 4 ক্যান্ডেলের উইক ব্যবহার করব। 4 ক্যান্ডেলের উইক ব্যবহার করলে কি হবে? এইখান থেকে একটা দাগ হবে এই যে উইক পর্যন্ত। এটা তো আমাদের মেন স্ট্রং জোন, রাইট? এখানে কিন্তু দুইটা জোন আপনারা দেখতেছেন। তাহলে এখান থেকে আমরা এই পর্যন্ত ব্যবহার করব। যে দেখেন এই যে ব্যবহার করলাম। পরবর্তীতে রেড ক্যান্ডেল যখন শুরু হলো, মার্কেট এখান থেকে রিভার্সাল করেছে, গেল। এটা আমরা পড়লাম একটা ক্যান্ডেলের লজিক। হ্যাঁ, এখন এখান থেকে যে কয়টা ক্যান্ডেল পাবো সব পড়বে, এখান থেকে মার্কেটের শেষ হওয়ার পর্যন্ত যতগুলো আছে সব পড়বো। এইখানে কেন কালার চেঞ্জ লেভেল হইলো? নিশ্চয়ই কোনো কারণ আছে। কারণটা কি জানেন? কারণটা হচ্ছে রিট্রেসমেন্ট। আপনাদের বলছিলাম এই যে দেখেন রিট্রেসমেন্ট। যারা জ্ঞানী তাদের একবার দেখলেই বুঝবা, এটা মাস্টার মাইন্ডের লজিক। সব আজকে দিয়ে দিব ইনশাল্লাহ। শুধু কেন দিচ্ছি, কিছু ভালো ছেলে আছে, কিছু মানুষ আছেন, আপনারা সবাই ভালো, দু একটা বাদে। আমি জানি আপনি ভালো, আপনাকে বলতেছে আপনি ভালো। এই যে দেখেন একটা সেলারের জন্য, বাট এটা তো রিট্রেসমেন্ট করছে, এই যে ব্রেকআউট করছে। বলছিলাম একটা ক্যান্ডেল যদি ব্রেকআউট করে, পরবর্তীতে একটা রেড ক্যান্ডেল যদি এট দা পয়েন্ট এসে ক্লোজ দেয়, এর পরবর্তীতে মার্কেট রিট্রেসমেন্ট করবে। তাহলে দেখেন এই যে রিট্রেসমেন্ট করছে, রিট্রেসমেন্ট করে বায়ার গেছে। বুঝতে পেরেছেন? যখন রেড আসলো, এখানে কেন গ্রিন হলো? দেখেন এখানে কেন গ্রিন হলো? প্রত্যেকটা লজিক আজকে আপনারা সুন্দর সুন্দর করে বুঝবেন ইনশাআল্লাহ। ওকে, বিশেষ করে সঞ্জয় ভাই, আমকে ভান, আর কে খান, আবু জাফর রেফারি, এমদাদ হয়, তারপরে টাঙ্কেল আছেন। এরপর হচ্ছে আমাদের মিরপুরের ওই ভাইটা, আমি আপনার নামটা মনে করছি সম্ভবত আব্দুল্লাহ ভাই। এরপর হচ্ছে সোহেল ভাই। এরপর হচ্ছে আপু, তোমরা যারা যারা আছো 3-4 জন আপু আছো। এরপরে হচ্ছে আরো যারা যারা আছে। এরপর হচ্ছে মেঘলা। এই যারা যারা আছে তাদের সবার জন্য, মানে সবার নাম বলতে পারতেছে না, মধ্য কথা আপনাদের সবার জন্য। এটা কেন গ্রিন হয়েছে জানেন? এটা রেড হবে না গ্রিন হবে ওটার দরকার নাই, বাট এটা এই যে আমাদের বায়ার জোন, এটুকু বুঝবে। এখানে উইক দিবে, আপনাদের উইক কনসেপ্ট বোঝাইছে, গেল। এরপরে কেন বায়ার হলো মনে রাখবেন, এট দা পয়েন্টে। এটা কি এট দা পয়েন্ট না? একটা লেভেল কি এট দা পয়েন্ট না? এট দা পয়েন্টে হ্যামার বা ডোজি হইলে মার্কেট ওখান থেকে কন্টিনিউ করে, রিভার্সাল করে। তাহলে এই যে কন্টিনিউ বা রিভার্সালের ক্ষেত্রে কি এট দা পয়েন্টে? এখানে তো সেলার ছিল, এই যে তো সেলার ছিল, তাহলে কি আমরা বুঝতেছি
সেলার উইক হ্যামার হইছে, পরবর্তীটা গ্রিন ক্যান্ডেল হবে। এখানে আবার একটা কি ছিল, লেভেল ছিল, এই যে দেখেন লেভেল ছিল। এখন এটা ব্রেকআউট করছে, ব্রেকআউট করলে কি লেভেল ভাঙে? নয় কারে না, কি ভাই না। আবার এটা 3 ক্যান্ডেল জোন, 3 ক্যান্ডেল জোনের দিক দিয়ে এই যে এখানে আসছে। এখন এখান থেকে মার্কেট কেন রিভার্স করলো? এই যে দেখেন 49% বা 50% এর ভিতর রাউন্ড নাম্বারের দাগ আছে। রাউন্ড নাম্বার যখনই টাচ করছে পরবর্তীতে রিভার্স করছে। এক নাম্বার কথা, ক্যান্ডেল বাই ক্যান্ডেল বোঝাই যাচ্ছে। 2 নাম্বার কথা কি? 2 নাম্বার কথা হচ্ছে এই যে লজিক ছাড়া ব্রেকআউট করছে, মানে লজিক ছাড়া ওভারল্যাপ করছে। কেমনে? কারণ আমাদের জোন হচ্ছে এই যে দেখেন, একটু বড় করে যদি দেখায়, আমাদের জোন হচ্ছে এখানে। এটাকে উইক দিয়ে টাচ করছে, উইক দিয়ে টাচ করে নাই, রেড ক্যান্ডেল করছে কি ওভারল্যাপ, তাহলে কি লজিক ছাড়া করছে? এটা হওয়ার কথা কি গ্রিন। লজিক ছাড়া হইলে 2 নাম্বারের সাথে কম্পেয়ার করে মার্কেট করবে রিভার্স, হইছে রেড। ওকে, রেড হইছে। তারপরে এখানে আমাদের আছে লেভেল রিট্রেসমেন্ট। এই যে রিট্রেসমেন্ট দেখেন, যেখানে দাগ দিছি একেবারে রিট্রেসমেন্টের লজিক, হ্যাঁ একেভাবে বুঝাই যাব। এই রিট্রেসমেন্টের লজিক পরবর্তীতে গ্রিন আসছে, গেল গা। ওকে, এখন কি? এখন আমাদের এই যে হচ্ছে 3 ক্যান্ডেল জোন, এই যে ক্যান্ডেলটা উইক দিছে, তাই না? উইক দিছে, পরবর্তীতে ক্যান্ডেল তো আর আমাদের এক দা পয়েন্ট থেকে শুরু হয় নাই, আমাদের মানে লেভেল তো আর ভরাট করে না, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে যে এটা আমাদের একটা বায়ারের জোন, এখান থেকে বায়ার আবার পুশ করবে। এই যে দেখেন ক্যান্ডেল বায়ার হইছে। এরপরে কি? এরপরে এই লেভেলটাকে ছাড়াইছে। লেভেলটাকে ছাড়াই যদি এই দৃষ্টিতে দেখি, আমরা দেখব হচ্ছে আমাদের এই দৃষ্টিতে এটা কেন হইলো, আমাদের পাশে কোনো লেভেল আছে? ওকে, আমরা লেভেল বুঝবো, সমস্যা নাই। এখানে হচ্ছে আমাদের সেলারের জোন। ও সেলার জোন তো অলরেডি সে ভেঙে ফেলছে, সেদিক দিয়ে আমাদের পরবর্তী ক্যান্ডেল এটা কেন হলো? এটা হচ্ছে রাউন্ড নাম্বারের জন্য হয়েছে। কেন রাউন্ড নাম্বারের জন্য হয়েছে? এই যে দেখেন এই রাউন্ড নাম্বারকে টাচ করছে। রাউন্ড নাম্বারকে যেহেতু টাচ করছে, এটা দেখেন স্মল ব্রেকআউট। আর স্মল ব্রেকআউট হলে মার্কেট করবে কি? কন্টিনিউ। হ্যাঁ, এটা আমরা জানি। আচ্ছা, পরবর্তীতে এখানে কেন হলো? এই যে দেখেন প্রত্যেকটা লজিক, এই যে এই ক্যান্ডেলটা ভালো করে দেখেন কেন এখান থেকে রিভার্সাল করলো। আমিও ভাবতেছিলাম, কিন্তু ভাবতে ভাবতে পাই গেছি। এই যে দেখেন আমাদের কিসের জন্য? এই যে এট দ্য পয়েন্টে ধরছি, দেখছেন এট দ্য পয়েন্টে ধরছি। এই যে আমাদের সেলারের জন্য কয় নাম্বার? 9 নাম্বার। সেলার আসছে, এর পরবর্তীতে কি করছে? 51% টাচ করছে, রেড আসবে, 100% আসছে। এইখানে কেন উইক দিল? এইখানে কেন উইক দিল ভাতিজারা? এখানে আমাদের লেভেল আছে, কিসের লেভেল? এই যে করছে না, এই যেও করছে, এই যেও করছে, দুইটাই করছে ওভারল্যাপ। ওভারল্যাপ করলে সেটা কি আর আপটেন মার্কেট? তাহলে আপের 1 নাম্বার হচ্ছে বায়ারের জোন, 2 নাম্বার হচ্ছে সাত ফলোর কনসেপ্ট। তাহলে আগে কি খুঁজবো? বায়ারের জোন। এই যে দেখেন উইক দিছে, এখানে আমাদের ট্রেড আছে। এরপরে এখানে কেন উইক দিল? এই যে এখানে এই যে দেখেন উইক দেওয়ার কারণ এই যে এটা হচ্ছে বায়ারের জোন। আর এটাও কি? এটা হচ্ছে ওভারল্যাপ করার জন্য রেড এবং এই গ্রিন, এই জন্য বায়ারের জন্য। আর এটা কি? এটাও বায়ারের জন্য। এটা কিসের জন্য? বায়ারের জন্য। কেমনে বায়ারের জন্য? আপট্রেন্ড মার্কেট, এটা ওভারল্যাপ করছে বায়ারের জন্য। এই যে দেখেন উইক দিছে। ওকে, এখানে কেন উইক দিলে? আমরা এখানে না ধরে এই যে এখানতে ধরবো, এই যে এইখানতেও ধরতে পারি, এইখানতেও ধরতে পারি। এই যে উইক, তাহলে আমাদের কনসেপ্ট মিললো। এইখানে কেন উইক দিল? এখানে উইক দেওয়ার কারণ হচ্ছে সাত ফলোর কনসেপ্ট, রিট্রেসমেন্ট করছে। এই যে দেখেন এখানে এই যে রিট্রেসমেন্ট করছে, এই জন্য এখানে আমাদের উইক দিছে। এই ক্যান্ডেলের দিকে তাকান না, এই ক্যান্ডেল লাভ মারছে না? এই যে এই ক্যান্ডেল তো নিচে চলে আসছে, তাই না? আমি তো বলছি হালকা একটু ফাঁকা হইলে হবে না, বলছি না? ওইটা না, পরবর্তীটা কি করছে? পরবর্তীটা এই যে দেখেন এই যে এট দ্য পয়েন্টে এটা করছে কি? ওভারল্যাপ করছে। রেড ক্যান্ডেলের পরেরটা ওভারল্যাপ করে গ্রিন হয়ে গেছে, এট দ্য পয়েন্ট রিট্রেসমেন্ট করছে। এই যে আমাদের গ্রিন ক্যান্ডেল হয়েছে। লজিক ছাড়া কাজ করবে না, প্যারেন্টেড আর অফিসিয়াল, আবারও বলতেছি। আচ্ছা, এখন এখানে আমাদের দুইটা লেভেল হয়েছে, একটা কি? দুইটাই বাইরের লেভেল এবং সাত ফলোর কনসেপ্ট। এবার এখানে কেন ওভারল্যাপ করে গ্রিন হইলো? কেন জানেন? কেন এই যে আমাদের একটা লেভেল, এখানে তো দুইটা লেভেল ছিল, একটা হচ্ছে কালার চেঞ্জ লেভেল, সেলারের কালার চেঞ্জ লেভেল, আবারও বলতেছি। আর একটা লেভেল বায়ারের গ্যাপ আপ গ্যাপ ডাউনের লেভেল, এখানে ওভারল্যাপের লেভেল, এখানে সেলারের লেভেল। লেভেল তো তিনটা লেভেল, 3 বার মিনিমাম কাজ করবে। তাহলে আমাদের এটা ওভারল্যাপ কেন করলো? ওভারল্যাপ করার কারণ হচ্ছে, ও সরি, আমি এটা না, এটা ধরতে হবে। এটা যে বায়ারের জোন, এটা তো বায়ারের জোন। আবার এই যে জোন দেখেন, তো এটা কি করছে? ক্যান্ডেল উইক হোক বা ক্যান্ডেল নিজে টাচ করে ফেলছে এই লেভেলটাকে, হ্যাঁ যেহেতু টাচ করছে পরবর্তীতে ওভারল্যাপ করছে। কেন? এই লেভেলটাকে ভাঙার জন্য, অলরেডি ভেঙে ফেলছে। এখন এখানে উইক দেওয়ার কারণ কি? এখানে উইক দেওয়ার কারণ এই যে দেখেন এই যে আমাদের জোন, এই জোন থেকে আসলে এই যে দেখেন একেবারে পারফেক্ট জায়গা, দেখছেন? এই যে দেখেন এই জন্য এখানে উইক দিছে। এভাবে মার্কেট খুঁজতে হবে আপনাদের, যারা বুঝবেন আলহামদুলিল্লাহ, তাদের জন্য প্রচুর ভালোবাসা, অবিরাম দেওয়া। এই যে আমাদের লেভেল দেখেন, এই যে লেভেল, হ্যাঁ এই লেভেল থেকে এই যে উইক দিছে। পরবর্তী ক্যান্ডেল আবার ওভারল্যাপ কেন করছে? এই যে লেভেলটাকে ক্যান্ডেল টাচ করছে এবং উইক দিয়ে ফেলছে। উইক দিয়ে কি করছে?
উইক দিয়ে এই লেভেলটাকে টাচ করছে, এই লেভেলটাকে টাচ না করলে আরো লেভেল আছে, এই যে দেখেন এই একটা লেভেল আছে। আমাদের ক্যান্ডেল কি করছে, কোনো লেভেল এই পর্যন্ত কাজ করে না, এই লেভেল কোথাও ভাঙে না, এই যে দেখেন দাগ দিচ্ছি, এখানে এসে টাচ করছে, ওভারল্যাপ করছে পরবর্তীটা ক্যান্ডেল। এখন ওভারল্যাপ আরো একটা কারণে করতে পারে, এখানে আবার ওভারল্যাপ কেন করছে, এই যে দেখেন 3 ক্যান্ডেল জোন কে টাচ করছে, দেখেন তো এই যে এখানে হবে মার্কেট, এই যে আমরা দেখতেছি উইক দিয়ে টাচ করছে, এটা ওভারল্যাপ করছে, জনকে ভেঙে ফেলছে। ওভারল্যাপ মানে কি, টাইগার শট, যেটা বুঝাইছিলাম। এরপরে কি, এরপরে এখানে গ্যাপ আপ দেওয়ার লজিক নিশ্চয়ই আমরা পাবো, লজিক ছাড়া মার্কেটে আমরা 2 পা কেন 3 পাও চলবো না। এখানে এই যে লজিক দিছে, হ্যাঁ এই যে দেখেন এটা কি, এটা হচ্ছে আপনার গ্যাপ ডাউন করছে, এটা সেলারের জন্য, এখানে এসে পরে মার্কেট কি করছে, এই যে গ্যাপ আপ করছে, এই যে দেখেন গ্যাপ আপ করছে, দেখছেন মার্কেট লজিক ছাড়া চলবে না। আবার এই যে একটা কি, এটা আবার কিসের জন্য, বাইরের জন্য, পরবর্তীতে মার্কেট এটা ওভারল্যাপ করছে, কেন করছে, এটাও কি লজিক ছাড়া করছে, না লজিক ছাড়া করে নাই, এটা হচ্ছে, হ্যাঁ এটা লজিক ছাড়া করছে। লজিক ছাড়া কেন করছে, এটা যদি আমাদের হয় নাকি লজিক ছাড়া করে নাই দেখে নি, সমস্যা নাই, ইনশাআল্লাহ সব পাবো সব। ওভারল্যাপ কেন করলো, ওভারল্যাপ কেন করলো, ওভারল্যাপ ওভারল্যাপ, ওইখানে রাউন্ড নাম্বার লেভেল আছে, রাইট রাউন্ড নাম্বার লেভেল আছে। এই ক্যান্ডেলটা এমনি বায়ারের সাথে যত, তারপর হচ্ছে ওভারল্যাপ করার কারণটা আমি পাচ্ছি না কেন। ও এটা আপনার ওভারল্যাপ করছে 50% লেভেলটাকে ভাঙার জন্য। আপনাদের 7 নাম্বার কি লেভেল মনে আছে, এই যে দেখেন দাগ দিছি, 50% লেভেলটাকে ভাঙার জন্য। অনেক সময় যদি কোনো লেভেল না থাকে, শুধুমাত্র লেভেলটাকে ভাঙার জন্য ওভারল্যাপ করে। এবার এখান থেকে রেড আসলো কেন, এখান থেকে রেড আসলো কেন, এখানে আমাদের নিশ্চয়ই কোনো জোন আছে, সেটা আইডেন্টিফাই করতে হবে। মার্কেট একটা স্ক্রিনে যতটুকু দেখবেন, এই যে এই যে জোন দেখছেন, এই যে এই যে জোন, এটা জোন না, এখন এটা জোন, এটা আমাদের জোন, এই যে আমাদের 3 ক্যান্ডেলের জোন, দেখেন এই যে জোনটা আরো রাউন্ড নাম্বার আছে, এই জোনের জন্য পরবর্তীতে মার্কেট এখান থেকে কি করছে, এই যে আমাদের রিভার্স করছে, রাইট, সরি এই যে রিভার্স করছে, এটা আমরা পাইলাম। এখন আমরা কি করব, এখন হচ্ছে আমাদের দেখতে হবে এখানে কি করছে, এখানে কেন রেড আসলো, 51% টাচ করছে, পরবর্তীতে রেড ক্যান্ডেল চলে আসছে, কোনো লেভেল নাই, লেভেল আছে, এই যে একটা লেভেল আছে, এখানে একটা লেভেল আছে, এই লেভেলটা তো এই যে আমাদের আগে ভেঙে ফেলছে, তাহলে এটা দরকার নাই। এখন লেভেল হচ্ছে এটা, এখন এই যে ওভারল্যাপ করছে লেভেল হচ্ছে কোনটা, এইটা, হ্যাঁ পরবর্তী ক্যান্ডেল কি করছে, যেহেতু 51% টাচ করছে, রেড করছে, বাট এটা একটু এসে নিচে দিছে, এক্ষেত্রে এই লেভেলটারও কারণ আছে, এটা উইক বিনা কারণে দেয় নাই, এখানে উইকের কনসেপ্ট আছে, এই যে দেখেন উইকের কনসেপ্ট, এই যে এটা এই উইকের কনসেপ্টের জন্য দিছে। এর পরবর্তীতে মার্কেট এখানে যে আমাদের 7 ফলো রিট্রেসমেন্ট করছে, পরবর্তীতে এটাও 50% টাচ করছে, এটা কি হয়েছে, আপট্রেন্ড মার্কেট, এখানে আমাদের গ্রিন আসছে, এখানে কেন ওভারল্যাপ করলো, এই যে আমাদের জোন, এই জোনটাকে ভাঙার জন্য এটা আমরা গ্যাপ আপ করছি, গ্যাপ আপ করে এখানে ট্রেড নিচ্ছি, এখানে কোনো লজিকই নাই, লজিক ছাড়া কাজ করলে মার্কেট কি করবে, রিভার্স করবে, রেড আসছে, গেল রেড। এরপর এখান থেকে কেন মার্কেট গ্রিন আসছে, মার্কেট গ্রিন আসছে হচ্ছে এখানে আমাদের যে 51% এক নাম্বার টাচ করতে পারে নাই, বাইং প্রেসার ছিল। এছাড়া এই যে দেখেন এখানে যখন ক্যান্ডেলটা শুরু হয়েছে, এখানে বায়ার অ্যাক্টিভ ছিল, এই আপনারা তো জানেন একটা ক্যান্ডেলে বায়ার কত সেলার কত, যাও ওটা পরে জানবেন, বাট এখানে যে আমাদের গ্যাপ আপের জন্য এখান থেকে বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে, এটা রেডও হইতে পারতো, সমস্যা নাই, বায়ার অ্যাক্টিভ হয়েছে, আমাদের এখানে উইক কনসেপ্ট আসবে, উইক কনসেপ্টে আমরা ট্রেড নিলে আমাদের এটা উইন হইতো, আমরা দেখতে পারতেছি। এরপরে কি বলছি, আপট্রেন্ড মার্কেট বা মার্কেটের টার্গেট আমাদের বুঝতে হবে যে মার্কেট কি হ্যামার হয়েছে, মানে পরবর্তী ক্যান্ডেলটা আবার হবে, পরবর্তী ক্যান্ডেলটা আবার গ্রিন ক্যান্ডেল হবে। এবার দেখেন এখানে লজিক পাবে, এই যে লজিক, এটা কি, এই যে আমাদের সেলারের জন্য 3 নাম্বার, 9 নাম্বার কি লেভেল, এই যে সেলারের জন্য, মার্কেটের নিয়ম মেনে কাজ করবে, পরবর্তীতে 51% টাচ করছে, এই পর্যন্ত আসছে, বায়ারের জন্য এখন একটা ক্যান্ডেল শুরু হয়েছে, সম্পূর্ণ হেলদি ক্যান্ডেল, এই জন্য এটা রেড হবে, আরো 51% টাচ করছে বা 50% টাচ করছে, টাচ করার পর এটা হয়েছে রেড, রেড হওয়ার পর এই যে আমাদের লেভেলটা, রাইট, এই লেভেলটাকে আগে কেউ ভাঙতে পারে না, এই লেভেলটা আমাদের পরে কাজ করছে, এই লেভেলটা এখন কাজ করে, এটা ব্রেকআউট করছে, আর কি ব্রেকআউট করছে, স্মল ব্রেকআউট, আর স্মল ব্রেকআউট করলে কি পরবর্তীটা কন্টিনিউ করবে, আর ওভারল্যাপ করছে, এই যে লেভেলটাকে ভাঙার জন্য ওভারল্যাপ করছে। এখন এটা আমাদের 3 ক্যান্ডেল জোন, এই যে পরবর্তীতে আমাদের গ্রিন আসছে, আর আমাদের এট দা পয়েন্টে এসে হ্যামার বা ডুজ হয়েছে, মার্কেট কন্টিনিউ করছে, হ্যাঁ, আর যদি এটা রেড কালার হইতো মার্কেট রিভার্স করতো। আচ্ছা এখানে আমাদের কোনো লেভেল আছে, অফকোর্স লেভেল আছে, কি লেভেল আছে, রিট্রেসমেন্টের লেভেল, এই যে দেখেন রিট্রেসমেন্ট করছে, কি করছে, রিট্রেসমেন্ট করছে। এরপরে আমাদের আরো একটা ক্যান্ডেল আসছে, বাট এই ক্যান্ডেলটা আমরা সেভাবে ধরবো না, এটা আমরা উইকেটে নিব, আমি থাকলে উইকেট নিতাম। এই যে আমাদের জোনটা, হ্যাঁ এই জোনটা বলছিলাম কি,
ব্রেকআউট করছে মানে ভাঙে নাই, জন্য এই যে উইকে ট্রেড নিছি। উইকে ট্রেড নেওয়ার পরে পরবর্তীতে আমাদের এই যে জোন, এই জোনটা এখনো বাদ যায় নাই, বা এখানে যেহেতু মার্কেট ডোজি বা হ্যামার হয়েছে, আপট্রেন্ড মার্কেট বলছিলাম, অথবা মার্কেটের টার্গেট আমাদের বুঝতে হবে, অথবা এই যে আমাদের লেভেল, এই লেভেলের কারণে পরবর্তীতে মার্কেট এখান থেকে গ্রিন হয়েছে। কেন? এই যে রাউন্ড নাম্বার লেভেল, আপনাদের রাউন্ড নাম্বার নিয়ে বুঝাইছিলাম কিন্তু গতকালকে। তাহলে এই যে রাউন্ড নাম্বার লেভেলের জন্য এখানে আসছে গ্রিন। গ্রিন আসার পর আবার এখান থেকে হ্যামার বা ডোজি হয়েছে। এই যে দেখেন আমাদের একটা লেভেল, এটা কি লেভেল, এই লেভেল থেকে আবার এখান থেকে মার্কেট ডাউনে আসছে। তাহলে 50% টাচ করছে, আসছে। এখানে আমাদের উইক দিছে এই ক্যান্ডেল। কেন? এটা আমাদের বায়ারের জন্য। কোনো লেভেলকে মার্কেট অবহেলা করতে পারবে না। আজকে শুধু বোঝাই যাব। হ্যাঁ, পরবর্তী ক্যান্ডেল একই জায়গা এট দ্য পয়েন্টে, এট দ্য পয়েন্টে যদি দুইটা লেভেল থাকে তাহলে দুইটা ক্যান্ডেল হয়, বা ওইখানেই যদি কোনো ক্যান্ডেল হয় লেভেল মিনিমাম দুইবার কাজ করবে। এটাও দুইবার কাজ করছে। এরপরে আমাদের জোনটা ভেঙে ফেলছে। কেন? এট দ্য রাউন্ড নাম্বার লেভেল থেকে হইছে। জোন ভাঙার পরে এখানে আমাদের যে লেভেলটা, এটা করছে কি, এটা দেখেন স্মল ব্রেকআউট করছে। এই যে উইকে দাগ দিছি, স্মল ব্রেকআউট করার পর মার্কেট পরবর্তীতে কি করবে? কন্টিনিউ করবে। কিন্তু এখানে রিভার্স কেন করছে? এটা আমাদের লজিক ছাড়া কাজ করছে। কি লজিক? কোন একটা লেভেলকে ভাঙছে, ওই পাশে গেলে এই যে লেভেল আছে, এই যে দেখেন এই যে লেভেলকে ভাঙছে 3 ক্যান্ডেলের, এই যে এই লেভেলটাকে যে দেখেন গ্যাপ আপ দিয়ে ভেঙে ফেলছে। ভাঙছে, পরবর্তীতে এটা কি করছে? যেহেতু ভেঙে ফেলছে, আরো লজিক ছাড়া কাজ করছে, আমরা জানি পরবর্তীটা রেড হওয়ার কথা ছিল, কারণ স্মল ব্রেকআউট ছিল। এই যে স্মল ব্রেকআউট, এই যে এখানে এই যে মাউস দেখেন ধরছি, স্মল ব্রেকআউট, পরবর্তীটা কি হওয়ার কথা ছিল? রেড। কিন্তু রিভার্স করছে, কি হয়েছে? গ্রিন হয়েছে। এই পরবর্তীটা রেড হওয়ার কারণ হচ্ছে, যে লেভেল, এই এট দ্য পয়েন্ট লেভেল, এখানে রেড হোক না হোক, এটা আমরা উইকে ট্রেড নিতাম। কেন উইকে ট্রেড নিতাম? এটা আমাদের এট দ্য পয়েন্ট ছিল, রেড হয়ে গেছে, এখন মার্কেটে ভিন্ন হয়ে গেছে। এছাড়া এখানে কি করছে দেখেন, এখানে করছে আমাদের গ্যাপ ডাউন। কেন গ্যাপ ডাউন করছে? কোন লেভেলকে ভাঙার জন্য নাকি বিনা কারণে? হ্যাঁ, এই যে লেভেলকে ভাঙার জন্য, এই যে লেভেলটাকে ভাঙার জন্য, এই লেভেলটাকে ভাঙার জন্য। হ্যাঁ, এই যে দেখেন, তাহলে গ্যাপ ডাউন করছে, এটা ঠিক আছে। লেভেলটাকে ভাঙে রেড হয়ে গেছে। আবার এখানে কি হইছে? মোমেন্টাম হইছে, মাঝখানে একটা ক্যান্ডেল দিছে, এটা লজিক, এটা বুঝতে হবে। এরপর আবার ক্যান্ডেল হয়েছে, মধ্যকথা একটা মোমেন্টাম ক্যান্ডেল গেছে লুজ হয়ে এট দ্য পয়েন্ট কি, এট দ্য পয়েন্ট ওই সাইডে আমরা দেখলাম জোন, আমরা কিন্তু এইমাত্র দেখছি এট দ্য পয়েন্টে ক্যান্ডেল করেছে, পরবর্তী ক্যান্ডেল রিভার্স করবে, আর ডোজি হয়েছে, রিভার্স করছে, এটা আমাদের 51% টাচ করছে, এই পর্যন্ত আসছে। আসার পরে যে আবার বায়ারের জোন অথবা রিটেসমেন্ট বলতে পারেন, অথবা এই যে আমাদের জোন, অনেকগুলো জোন আছে, এই যে আমাদের জোন, এখান থেকে আবার গ্রিন ক্যান্ডেল আসছে। গ্রিন ক্যান্ডেল আসার পরে আবার রিটেসমেন্ট করছে। কি রিটেসমেন্ট? এই যে দেখেন, এটা রিটেসমেন্ট করছে। রিটেসমেন্ট করে রেড আসছে। রেড আসার পর এট দ্য পয়েন্ট কি, এটা আবার এই যে রিটেসমেন্ট পয়েন্ট, রিটেসমেন্ট করছে মার্কেট, এখান থেকে গ্রিন আসছে, 51% টাচ করছে, এই গ্রিনকে ব্যাকআপ করছে, রেড ক্যান্ডেলকে ব্যাকআপ করে এই পর্যন্ত উঠছে। ওঠার পর এই যে জোন, এই জোনকে ভাঙার জন্য মার্কেট করছে গ্যাপ আপ করে গ্রিন ক্যান্ডেল আসছে। এরপরে হচ্ছে আমাদের কোনো জোন আছে? হ্যাঁ, এখানে কোনো জোন আছে, অথবা এই ক্যান্ডেলে কোনো জোন পাচ্ছি? এই ক্যান্ডেলে কোনো জোন পাচ্ছি? হ্যাঁ, এই যে একটা জোন পাইছি। এই জোনটাকে ভাঙার জন্য মার্কেট করছে ওভারল্যাপ করে জোনটাকে ভাঙছে। আবার এই ক্যান্ডেলে কি কোনো জোন পাচ্ছি? হ্যাঁ, এই যে একটা জোন পাইছি, এই যে একটা জোন পাইছি। এই জোনটাকে ভাঙানোর জন্য এই ক্যান্ডেল করছে আবার ওভারল্যাপ। আবার এখানে আবার রিভার্স করলো, কেন? এখানে কোনো কি জোন পাচ্ছি? রিটেসমেন্ট করছে, এই যে এই জন্য। এবারে 51% টাচ করছে বা 50% টাচ করছে, পরবর্তী ক্যান্ডেল কি করছে? রেড আসছে। বাট এটা কেন হইলো? এই যে আমাদের স্ট্রং বায়ারের জন্য, এই যে দেখেন, এই যে ওভারল্যাপ করছে, গ্যাপ আপ করছে, এই যে আমাদের জোন, এই জোনটাকে টাচ করছে, পরবর্তীটা ওভারল্যাপ করে লেভেল ফেলছে ভাঙে। কিন্তু এখানে ছিল স্ট্রং সেলার বা বায়ার। স্ট্রং সেলার বায়ার থাকলে এখানে সহজে ভাঙা সম্ভব না, এই যে দেখেন আমাদের জোন আছে, দেখতেছেন? ওই যে দেখেন জোন, ওই যে এই জোনটাকে ভাঙার জন্য আবার মার্কেট কি করছে? এখান থেকে গ্রিন, এই যে আপনার গ্রিন ক্যান্ডেল চলে আসছে, জোন রিটেসমেন্ট। এরপরে আবার এই যে আমার বায়ারের জোন, যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে মুভমেন্ট, এই যে দেখেন ডাউন ট্রেন্ড মার্কেট, এখান থেকে রেড আসছে, এরপরে এভাবে রেড আসছে। মধ্য কথা আপনি বুঝে নিতে হবে, এটা কেন রেড আসলো, এখানে কেন উইক দিল। এগুলো আপনার আস্তে আস্তে যখন বুঝতে আপনি এই পর্যন্ত চলে আসবেন, এই যে দেখেন চলতি মার্কেট। হ্যাঁ, চলতি মার্কেটে কি হয়েছে? এই যে আমাদের লেভেল, এই যে আমাদের একটা বায়ারের লেভেল, এখানে দেখেন উইক দিবে। উইক কেন দিবে? এটা আমাদের বায়ারের লেভেল, 100% শিওর আমি, এটা আমাদের উইক দিবে। হালকা হইলেও উইক দিবে, দেখেন উইক দিবে ইনশাআল্লাহ, উইক দিবেই, হালকা হইলেও উইক দিবে। এই যে দেখেন এট দ্য পয়েন্ট উইক দিছে, এটাই প্যারেন্টেডার অফিসিয়াল ভাই। এই যে দেখেন, এই যে বায়ারের জোন, দেখবেন চলতি মার্কেটে দেখাই দিলাম,
এখন মার্কেট খারাপ, তাতে কি? এই যে দেখেন, এই যে প্যারিং ট্রেডার অফিসিয়াল, আমি কি বলছি 100% উইক দিবে, এভাবে আপনাদের বুঝে নিতে হবে। মধ্য কথা 100% উইক। হ্যাঁ, এরপরে এখানে গেল, এখানে কেন ক্যান্ডেলটা হইলো আমরা একটু দেখে আসি। প্রত্যেকটা লজিক আমরা ইনশাল্লাহ বুঝি। এখানে দিল, এখানে আবার এই যে উইক, এই ক্যান্ডেল কেন উইক দিল? এই যে আমাদের বায়ারের জোন, সেলারের জোন, তাই এখানে উইক দিছে। এর পরবর্তী ক্যান্ডেল এখানে কেন উইক দিল? এই যে দেখেন জোন, তাই আমাদের এখানে উইক দিছে। পরবর্তী ক্যান্ডেল এখানে কেন উইক দিল? এই যে আমাদের বায়ারের জোন, তাই আমাদের উইক দিছে। এর পরবর্তী ক্যান্ডেল এখানে কেন উইক দিল? এই যে আমাদের জোন, তাই আমাদের উইক দিছে। এর পরবর্তীতে এটা লুজিং মোমেন্টাম হয়েছে। কি হয়েছে? লুজিং মোমেন্টাম। লুজিং মোমেন্টাম যখন হইলো, মার্কেট দেখলো আরে আমার তো এখানে আমার কিছু সেলার ভাই এই যে অ্যাক্টিভ আছে, এই যে এখানে, তখন মার্কেট কি করলো? আরো নিচে চলে আসলো। আর এখানে সেলারের প্রেসার ছিল, বায়ার জানতো না, বায়ার সরে গেছে। বায়ার জানতো কি আমার হচ্ছে 828 টাকা আমার কিছু বায়ার আছে, অথবা বায়ার এটা জানতো যে 887 টাকায় বায়ার আছে। হ্যাঁ, এই পর্যন্ত জানতো। এমন ভাবে ধাক্কা মারছে বায়ার, উপর থেকে বায়ার ধাক্কা মারছে, এই পর্যন্ত চলে আসছে সেলার গেছে। এটা সরি, মারছে সেলার ধাক্কা, বায়ার তো জানে না, ধাক্কা মারছে এই পর্যন্ত চলে আসছে। এটা হয়ে গেছে ওভার। আর কি হয়ে গেছে? বিগ ব্রেক আউট হয়ে গেছে, পরবর্তীতে রিভার্স করছে। এর পরবর্তী ক্যান্ডেল আমাদের 50% টাচ করছে। এছাড়া এই যে দেখেন আমাদের বায়ারের জন্য, কিসের জন্য? বায়ারের জন্য। এই যে দেখেন, এই যে উইকটা দিছে, বিনা কারণে কি উইক দিছে? দেখেন, যেখানে ধরবো এট দা পয়েন্ট আমাদের উইক দিছে। এটাই প্যারিং ট্রেডার অফিসিয়াল। এইভাবে আপনাদের মার্কেট অ্যানালাইজ করতে হবে, এভাবে আপনাদের সব বুঝতে হবে। আবার এরপরে কি হয়েছে? 50% টাচ করছে, পরবর্তীটা গ্রিন হয়েছে। এটা কেন উইক দিছে যদি দেখেন, তাহলে পাইতেছি রে ভাই, কোনো কিছু বিনা কারণে না। এই যে দেখেন আমাদের লেভেল, তাই এখানে উইক দিছে, দেখছেন? এই যে এরপরে এটা কেন উইক দিছে, এটাও পাচ্ছি। এই ক্যান্ডেলটা কেন আমাদের উইক দিছে? এই ক্যান্ডেলটা উইক দিছে, এই যে দেখেন, এই যে লেভেল, এই লেভেলের জন্য উইক দিছে। মধ্য কথা এভাবে আপনার লেভেল উইক দিবে। আবার এই যে দেখেন, এই যে আমাদের একটা লেভেল, কিসের লেভেল? এটা হচ্ছে আমার সেলারের লেভেল, সেলার পর্যন্ত আসছে। এই যে দেখেন হালকা উইক দিয়ে গেছে। এরপরে এই যে ক্যান্ডেল, এই ক্যান্ডেলটা কেন উইক দিছে? এই যে দেখেন জোন, এই যে ভাই এট দা পয়েন্ট জোন ধরছি। হ্যাঁ, একটু আগেই তো বললাম আপনাদের। আবার এই যে এখানেই তো দেখাই দিলাম মার্কেট চলতি মার্কেটে, এখানে আবার উইক কেন দিছে? মার্কেট নিয়ম ছাড়া কাজ করবেই না ভাই, মার্কেট নিয়ম ছাড়া কাজ করবে নয় করে না। আচ্ছা, এখানে কি হইলো? এখানে এই যে দেখেন, এই যে আমাদের লেভেল, এই যে দেখেন ভাই লেভেল, এই যে বায়ারের লেভেল, এই যে জন্য এখানে যে উইক দিছে। আবার এখান থেকে রিট্রেসমেন্ট করছে বায়ারের লেভেল, এখান থেকে মার্কেট রিভার্স করছে। এভাবে আপনার মার্কেটটা কন্টিনিউ হবে। এই গেল একটা বিষয়। এখন আমি আপনাদের দ্বিতীয় বিষয়টা দেখাই। সেটা হচ্ছে আমরা যে আপনাদের গাইডলাইনটা দিব, কেমন কি আপনারা উঠবেন। শুনুন, যাদের টাকা কম তারা এই রুলসটা মেইনটেইন করবেন। কি মেইনটেইন করবেন? সেটা হচ্ছে ডাবল প্র্যাকটিস করবেন যতক্ষণ পর্যন্ত না আপনার 31 দিন পূর্ণ হচ্ছে। ভাই 31 দিন পূর্ণ হচ্ছে। হ্যাঁ, আরেকটা বিষয় হচ্ছে, আমি আমার লিঙ্ক দিয়ে দিচ্ছি। আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট খুললে, আমার লিঙ্ক দিয়ে যারা অ্যাকাউন্ট খুলে তাদের আমি সবসময় সাপোর্ট দেই। তাদের আমি প্রতি বৃহস্পতিবার হোক সাপোর্ট দেই। ধরেন মিনিমাম $100 ডিপোজিট করবেন। $10 করলে, $20 করলে আমি বলবো আপনার কাছে এটা আপনি ভুল করতেছেন। $100 ডিপোজিট করে এখানে 10% করবেন, করে 10% আমরা 9% দেই। আচ্ছা 10% দেই, সমস্যা নাই। এখানে আপনি 31 দিন লিখলে আপনার আসবে 30 দিন। কেমন? এটা হচ্ছে আপনাদের মানি ম্যানেজমেন্ট। গুগলে যে লিখবেন ডেইলি কম্পাউন্ড, ডেইলি প্রফিট ক্যালকুলেটর, হ্যাঁ এখানে দিবেন। দেওয়ার পরে আপনি অল্প অল্প একদিনে 6টা ট্রেড করবেন। কয়টা? 6টা। যে লজিক শিখাইছি আপনি ইনশাআল্লাহ 6টা ট্রেড করলে আপনার উইন হবে। যদি লস হয়ে যায় সমস্যা না, একটা বা দুইটা যাবে। ফার্স্ট দিন $10 আপনার $4 করে 5টা ট্রেড করবেন, তাহলে 4 5 $20। হ্যাঁ, প্রফিট হলো আলহামদুলিল্লাহ। লস গেলে সমস্যা না, $100 ভিতর মনে থাকবে 5টা বা 6টার উপর ট্রেড করা যাবে না। $10 আসছে, তাহলে প্রথম দিন হলো $110, দ্বিতীয় দিন $110 থেকে আমরা 10 তারিখে করবো $11, তৃতীয় দিন $121 থেকে আমরা করব $12.10, তারপরের দিন $133 থেকে করবো $13। এভাবে আস্তে আস্তে এক মাসে আমাদের এটা হয়ে যাবে ইনশাআল্লাহ $1900। এরপরে কি করবেন জানেন? যারা গরিব মানুষ তারা আরো কেন গরিব হয়? যে টাকাটা দেয় সেটাই কাজে লাগাই দেয়। আর যারা ধনী ব্যক্তি তারা কেন ধনী হয় জানেন? যে টাকাটা পাই মিনিমাম 6 মাস ইনভেস্টমেন্ট করে। এই ইনভেস্টমেন্টটা করবেন। আমার লিংকে অ্যাকাউন্ট খুললে আপনারা প্রতিদিন মাগরিবের সময় চারটা কি বলতেছি, 4টা লাইভ সিগন্যাল পাবেন। 100% শিওর শট 4টা লাইভ সিগন্যাল পাবেন। এই 4টা লাইভ সিগন্যাল 100% আমি গ্যারান্টি দিই এবং ভয়েসে বলে দিই। নেক্সট ক্যান্ডেল 100% শিওর শট, নেক্সট ক্যান্ডেল সবাই নেন। এরকম প্রতিদিন মাগরিবের সময়
আমি আমার ভিআইপি গ্রুপে সিগন্যাল দেই এবং আপনারা আমার পেইড কোর্সের স্টুডেন্ট আপনাদের এই গ্রুপে আজকে থেকে আমি সিগন্যাল দিব যদি আপনারা যারা যারা লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন আর ভিআইপি তে ভর্তি হলে বেশি ভালো। এছাড়া অনন্য সিগন্যাল হয় আমার সাইকোলজি আমার সবকিছু ওইখানে আপনাদের সাপোর্ট করা হবে। আপনারা সবাই আমার লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলবেন, আবারও বলতেছি লিংক আমি দিয়ে দিচ্ছি, অ্যাকাউন্ট খুলবেন, এভাবে আপনার $1900 আসবে। হ্যাঁ এখন দেখেন তো দ্বিতীয় মাসে আমি কি করে দিছি, $1900 ভিতর মাত্র $1000। ভাই কত ডলার? $1000। হ্যাঁ এই যে দেখেন $1000 10% ধরবেন না, দরকার কি, আমি 9% ধরতেছি 31 দিন, আর বাকি $900 ভিতর আপনি $450 রাখবেন আর $450 খরচ করবেন। দেখেন তাহলে প্রথম দিন $1000 কি $90 ইনকাম করা কোনো বিষয়? আপনি যদি এক একটা ক্যান্ডেলে ট্রেড করেন $30 করে, 6টা ওই সময় হয়ে যাবে। এক মাসে আপনার অ্যাকুরেসি এত বিল্ড হবে যে আপনার লস যাবে না, আপনার 6টাই প্রফিট হবে। তাহলে 318 $180 বাদ দিলাম, $150 একদিনে প্রফিট। এভাবে দ্বিতীয় দিন 190 থেকে 1090 থেকে $98, এরপরে 1188 থেকে আপনার $1006 প্রফিট, এরপরে $1295 থেকে $116 প্রফিট। হ্যাঁ এভাবে আপনারা প্রফিট করবেন এই পর্যন্ত। কোন পর্যন্ত? এই পর্যন্ত। ওকে আচ্ছা, এখন আপনারা যারা যারা ট্রেনিং করতে মানে এই স্টেপ তো আপনারা নিজেরা আগাবেন, এটা তো আমার গাইডলাইন, তাই না? আমি তো আর সবাই ট্রেড করে দিতে পারবো না, এটা আমার গাইডলাইন। গাইডলাইনটাকে আমি দিব, আমার অ্যাডমিন দিবে। এখন এটা হচ্ছে করতেছে না। আগামীকাল থেকে আমি তো অসুস্থ, খুবই অসুস্থ, আগামীকালকে থেকে বা আজকে থেকেই আমি 5টা করে সিগন্যাল দেব আপনাদের ব্যাচ 3-তে। আমি বলবো আপ, আমি বলবো ডাউন। যারা যারা অ্যাকাউন্ট খুলবেন আমি আজকের ভিতর আজকে থেকেই রাত 1টার সময়, মনে রাখবেন রাত 1টা থেকে সকাল 9টা পর্যন্ত মার্কেটের টাইম। হ্যাঁ আপনারা যারা যারা করবেন এটা তো আপনাদের নিজ দায়িত্ব, আমি এই যে গাইডলাইন দিয়ে দিছি, নিজে নিজে করবেন। আর আমি লিংক দিয়ে দিচ্ছি, যারা যারা আমার সাথেই করবেন মিনিমাম এটুকু বলতে পারি, কিছু হোক না হোক, যদি আপনার সামর্থ্য আল্লাহ দেয় $100 যদি ডিপোজিট করেন, আপনি 100 ভাগের 2 ভাগ দিয়ে আপনি ট্রেড করবেন, মানে $2 দিয়ে ট্রেড করবেন। এভাবে 4টা 5টা প্রতিদিন আমি স্টেপ দিব। আমার অ্যাকুরেসি 100% অ্যাকুরেসি। আমি কিন্তু প্রোডাক্টস অফিসিয়াল ব্র্যান্ড রেজিস্ট্রি করা, তাদের আমার প্রতিদিন $150 দেওয়া লাগে। আবারও বলতেছি প্রতিদিন আমি $150 দেই। হ্যাঁ এলিনা না কি জানো নামটা, ওনাকে আমি $150 দেই, 80 না $150 দেই। উনি আমাকে প্রতিদিন 90% অ্যাকুরেসি দেয়, 6টা ট্রেড দেয়, 6টার ভিতর 5টা প্রফিট। আবার 100% দেয়, 20টা দেয়, সেটা সপ্তাহে 3 দিন দেয়, সরি 20টা সিগন্যাল দেয়, 20টাই 100% উইন হয়। তা আপনারা যদি সেটা চান ব্র্যান্ড রেজিস্ট্রির মাধ্যমে, আমি লিংক দিয়ে দেব নিচে, ওই লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলে আমাকে এসএমএস করবেন, আমি আমার ভিআইপি তে অ্যাড করে দেব। আপনারা শুধু নিবেন কখন জানেন? বিকাল 3টার পরে যে সিগন্যালগুলো আমি দিব, 3টার পর থেকে রাত্রে পর্যন্ত, সকাল পর্যন্ত যে সিগন্যালগুলো দিব, ওই সিগন্যালগুলো আপনারা নেবেন এবং আপনাদের হিউজ পরিমাণ প্রফিট হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন সমস্ত ডলার দিয়ে কখনো ট্রেড করবেন না। আপনার কাছে আছে কত ডলার? ইনশাআল্লাহ যে বিশ্বাস রাখবে, 4টা সেলে করছে আপনাদের ব্যাচ 3 থেকে শুরু করে 4টা সেলে করছে, আজকে তাদের কাছে $11,000 সবার কাছে। এখানে তো আপনার 2 মাসে $14,000 আসতেছে। হ্যাঁ এরপরে আপনি আমার কাছে গাইডলাইন চাবেন, আমি আপনাকে দিয়ে দেব। মনে রাখবেন মেন্টর ছাড়া কেউ কখনো উঠতে পারে না। তা আমি ভিডিওটা আজকের মতন এই পর্যন্ত, আসরের আজান দিচ্ছে, ভিডিওটা দিয়ে দিচ্ছি, আমি লিংকও দিয়ে দিচ্ছি। আমার 2টা লিংক, মনে রাখবেন 2টা লিংক দিচ্ছি, যে কোনো একটা লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলে আপনি আমাকে আমার ইউজার আইডি দিবেন, কেমন? আল্লাহ হাফেজ। আজকের মতন এই পর্যন্ত। আপনাদের সাথে আমার জার্নিটা খুব সুন্দর হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকবেন, আমিও প্যারিং ভালো থাকবো, আমি অবশ্যই ভালো থাকবো। আপনাদের সবার জন্য অবিরাম ভালোবাসা, অবিরাম সবকিছু। আপনাদের কিন্তু অনেক কিছু শিখাইছি, আলহামদুলিল্লাহ। সেভাবে আগাই যান। আর কে খান বিশেষ করে তোমাকে বলছি, সঞ্জয় শাহ বিশেষ করে তোমাকে বলছি, আরো যারা যারা নাম 31 জন, এই 31টা ব্যক্তিকে বলতেছি আপনারা সবাই আগাই যান। এবং 31টা বাদে যারা অনেকে কথা বলেন নাই, আমি তাদের কথাও জানি, 10টা করলে 8টা উইন হয়, 9টা উইন হয়। আমি তাদেরকে অবিরাম ভালোবাসা, তাদেরকে বলছি প্যারেন্টেড অফিসিয়াল আপনাদের অনেক সুন্দর জিনিস দিয়েছে, আপনারা এটা দিয়েই লাইফ টাইম প্রফিট করতে পারবেন। কখনো মাত্রাতিরিক্ত ওভার ট্রেড করবেন না, বেশি ট্রেড করা গ্যামলিংদের পরিচয়। এই পর্যন্তই, আপনাদের সাথে ভালো সম্পর্ক থাকবে, মাঝে মাঝে কথা হবে ইনশাআল্লাহ। আপনারা আমার লিংক অ্যাকাউন্ট খুলে লাইফ টাইম প্রফিট করতে পারবেন। লাইফ টাইম না হইলেও প্রতি সপ্তাহে একদিন আমার কাছ থেকে ফিডব্যাক পাবেন, সেটা হবে বৃহস্পতিবার। আপনারা আমার লিংক অ্যাকাউন্ট খুলেন, আপনাদের জন্য আলাদা একটা গ্রুপ খুলবো, যারা যারা আমার লিংক অ্যাকাউন্ট খুলবেন। সর্বশেষ কথা, তোমরা যারা যারা আমার লিংক অ্যাকাউন্ট খুলে তোমাদের আইডি নাম্বার দিবা এবং ভালো একটা ডিপোজিট করবা আমাদের লিংক থেকে, অ্যাকাউন্ট থেকে সিগন্যাল নেওয়ার জন্য, তাদেরকে তো আমি ইনশাআল্লাহ শিওর সাথে সিগন্যাল দিচ্ছি। 5টা ট্রেড করলা, ধরেই নিচ্ছি ভাই আমি সিগন্যাল দিলাম, একটা লস, 4টা তো প্রফিট। তোমার কি মনে হয় প্যারেন্টেড আর অফিসিয়াল তোমার সিগন্যাল দিবে 5টাই লস যাবে? না ভাই, একটা লস গেলে যাইতে পারে, 4টা তোমার প্রফিট। তুমি $100
বা $50 মিনিমাম ডিপোজিট করে $2 দিয়ে ট্রেড করবা। আজকে তুমি করো না, একদিন $2 দিয়ে 5টা ট্রেড করো, ধরেই নিচ্ছি প্যারেন্টেরা 5টা সিগন্যাল দিছে, ভিআইপি তে মাগরিবের পরে বা 4টার পরে একটা লস, 4টায় তোমার $8 প্রফিট। এভাবে তুমি এক মাসে দেখবা তোমার কাছে হিউজ $500 চলে আসে। 500 না, 300 আসলেও 30,000 টাকা। তুমি গরিব মানুষ আমি জানি, অনেকে ধনী আছে, তোমার এই 30,000 মানে $300 মানে 35 থেকে 37,000 টাকা তোমার সংসার দিব্যি চলে যাবে। ওইখান থেকে তুমি আরো $100 রাখা, ওই $300 ভিতর $200 ফ্যামিলিতে লাগাইলা। এভাবে তো সর্বশেষ কথা এটুকুই, এখনই লিংক দিয়ে দিচ্ছি, লিংক দিয়ে যারা যারা অ্যাকাউন্ট খুলবা, অ্যাকাউন্ট খুলে আমাকে এসএমএস করবা। কেমনে? ডাইরেক্ট ওই লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। কারো যদি লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলতে গেলে সমস্যা হয়, ভিপিএন কানেক্ট করে অ্যাকাউন্ট একবার খোলার পরেই তো সব, আর ভিপিএন লাগবে না, লগইন করতে হবে। মধ্য কথা, লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলবা, ডিপোজিট করবা, ডিপোজিট করে আমাকে তোমার আইডি নাম্বার দিবা, না হলে দিবা না। জিজ্ঞাসা করবা না ভাইয়া এই লিংক দিয়ে কি অ্যাকাউন্ট খুলতে হবে, এটা জিজ্ঞাসা করবা না। এই না ওই, কারণ আমি তো বলেই দিছি যে ওই লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলতে হবে। ওই লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলে ডিপোজিট করবা তোমার সামর্থ্য অনুযায়ী। হ্যাঁ, $20 করতে পারো, $10 করতে পারো, তোমার ইচ্ছা, বাট $10 $20 করলে হবে না। আমার কাছে হবে না তা না, আমি জয়েন করাই নিব, কিন্তু হবে না কেন? কারণ তুমি প্রফিট করতে পারবা না। মিনিমাম $50 ডিপোজিট করবা, আমার লিংক দিয়ে অ্যাকাউন্ট খুলবা, ডিপোজিট করবা, আইডি নাম্বার আমাকে সেন্ড করবা, সেন্ড করে ওইখানে লিখবা ভাই ডিপোজিট করছি, প্লিজ চেক। আমি চেক করব, যদি দেখি চেক হয়েছে রিল্যাক্স হবেন, দেখার 1 ঘন্টার মাধ্যমে আমি যদি সিন করি 1 ঘন্টার মাধ্যমে আমি আপনাকে ভিআইপি অ্যাড করে দিব। তো আজকের মতন এই পর্যন্ত। আমি যে আপনাদের কম্পাউন্ডিং সেশনের গাইডলাইনটা দিতে চেয়েছি আলহামদুলিল্লাহ দিয়ে দিয়েছি, সেটা আপনারা সুন্দরভাবে করেন। আমি খুব অসুস্থ, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।